গুপ্তধনের সন্ধানে এই লোকটি প্রাসাদের দরজার লোহার তালাটি খুলল। তারপর সে দরজাটি ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করল। কোনো বিরতি না নিয়েই সে একটি সুড়ঙ্গ খুঁড়তে শুরু করল। অবশেষে সে গুপ্তধনে যাওয়ার পথটি খুঁজে পেল। সে যখন বাড়ি ফিরল তার অবস্থা দেখে তার স্ত্রীর চোখে জল এসে গেল। তারপর সে গ্রামের মোড়লের কাছে গিয়ে একটি স্বর্ণমুদ্রা দিয়ে তার পুরনো ঋণ শোধ করল। প্রতিদিন লোকটি প্রাসাদ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে আসত এবং মোড়লের কাছ থেকে সেগুলো ভাঙিয়ে টাকা নিত। কিছুদিন পর মোড়লের টাকাও ফুরিয়ে গেল। সে বুঝতেই পারছিল না যে লোকটি এত স্বর্ণমুদ্রা কোথা থেকে পাচ্ছে। তাই রহস্য উদ্ঘাটন করতে সে চুপিসারে লোকটিকে অনুসরণ করে প্রাসাদে গেল। কিন্তু সে জানতো না যে লোকটি তাকে আগেই দেখে ফেলেছে। লোকটি একটি গভীর কুয়ার কাছে গেল এবং এমন ভান করল যেন সে কিছুই লক্ষ্য করেনি। মোড়ল তার উপর নজর রাখছিল। লোকটি ইচ্ছাকৃতভাবেই কুয়ায় নামার একটি পথ দেখালো। রাতে লোকটি যখন আবার উপরে উঠে এলো তখন তার হাতে স্বর্ণমুদ্রা ছিল। লোকটি চলে যাওয়ার পর মোড়ল কুয়ার ভেতরে নামলো। নিচে গিয়ে সে একটি পুরনো সমাধি দেখতে পেল। সেখানে সে একটি লোহার বাটি পেল যা ওই লোকটি ব্যবহার করছিল। সে বাটিটি খুলতেই দেখলো ভেতরে একটি ছোট পুতুল রয়েছে। যেই মাত্র সে পুতুলটি বের করলো অমনি এক ভয়ঙ্কর দানব হাজির হয়ে তাকে টেনে নিয়ে গেল। পরবর্তীতে ওই লোকটি আবার সেই সমাধিতে ফিরে এলো। সে আরেকটি পুতুল বের করলো এবং দানবটি আসার জন্য অপেক্ষা করতে লাগলো। দানবটি আসতেই লোকটি পুতুলটিকে দূরে ছুঁড়ে মারলো। তা দেখে দানবটি পুতুলটির পেছনে ছুটল। লোকটি চটজলদি এই সুযোগ কাজে লাগিয়ে দানবের পিঠে বাঁধা থলিটি ছিঁড়ে দিল। আর তখন সেখান থেকে অবিরাম স্বর্ণমুদ্রা পড়তে শুরু করলো।